আপনারা সকলেই হয়তো জানেন আমাদের রাজ্যে এমন অনেক মালিক শ্রেণী রয়েছে যিনারা মাসিক 12,000 টাকা বেতনের বিনিময়ে একজন শিক্ষিত যুবককে 12 ঘন্টা পর্যন্ত কাজ করিয়ে থাকে এবং এই কাজ পাওয়ার জন্যও সেই শিক্ষিত যুবককে যথেষ্ট পরিশ্রম, বিবেচনা এবং পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। তবে আমাদের এই রাজ্যে এমনও মালিক শ্রেণী রয়েছে যিনারা তার কর্মচারীদের শুরুতেই 1,25,000 টাকা বেতন সহ আরো অজস্র সুযোগ সুবিধা দিয়ে থাকেন। এর পরেও সেই কর্মচারী যদি কাজ না করে, মালিক শ্রেণী কিন্তু একটা প্রশ্ন পর্যন্ত করে না বা তার বিরুদ্ধে একটা অভিযোগ পর্যন্ত করে না। আপনাদের শুনে মনে হবে এমন বেবুক বোকা মালিক শ্রেণী আবার হয় নাকি? হয় এবং এই মালিক শ্রেণীর সংখ্যা কিন্তু কম নয়। আমাদের এই রাজ্যে এমন মালিক শ্রেণীর সংখ্যা প্রায় 7 কোটি, যিনারা আর কিছুদিন পরেই ভোট দেওয়ার মাধ্যমে তাদের কর্মচারী নিয়োগ করবেন এবং সেই কর্মচারীদের বিপুল বেতন ও অজস্র সুযোগ সুবিধার সম্পূর্ণটাই এই মালিক শ্রেণীর উপার্জিত অর্থ থেকে হবে। তাই আপনিও যদি আমার মতো এই মালিক শ্রেণীর মধ্যে পড়েন, তাহলে কিন্তু এবার থেকে কর্মচারীদের প্রশ্ন করার অভ্যেসটা করতে হবে। আর সামনের নিয়োগে যোগ্য প্রার্থীদেরই এই দায়িত্ব সম্পন্ন চাকরিটা দিতে হবে। একজন মুদিওয়ালাও তার দোকানে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে যথেষ্ট বিবেচনা করেন সেই কর্মচারীটা কতটা সৎ, কতটা কর্মক্ষম এবং তার দোকানের উন্নতির জন্য কতটা উপযোগী হবে। তাহলে নিশ্চয় আপনারা এই বিরাট রাজ্যের এই যে কর্মচারীর নিয়োগ হচ্ছে সেখানে একটু তো বিবেচনা করবেন।